হেই, কী অবস্থা সবার? তো আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। এটা তোমাদের এরর ফাইন্ডিংয়ের একটা টপিক, যেটা ফাইনালে আসে এবং এখান থেকে আমরা 5 মার্ক কীভাবে ইজিলি তুলতে পারি সে ব্যাপার নিয়ে একটা জেনারেল আইডিয়া দেখব এবং এই প্রবলেমটা সলভ করব। তো শুরুতেই তুমি যখন এক্সাম হলে যাবা, তখন তুমি এই ধরনের প্রবলেমগুলো যখন এনকাউন্টার করবা, তখন তুমি এখানে বেশ কিছু জিনিস আগে থেকে অবজার্ভ করবা। সো তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে তুমি আগে এই প্রবলেমটা পড়বা, প্রবলেম স্টেটমেন্ট যেটা আছে সেটা পড়বা। তো চলো আমরা আগে প্রবলেম স্টেটমেন্টটা পড়ে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এটা আসলে কোন টপিক থেকে দিছে এবং আমার পড়ে ফেলা বা আমার অলরেডি সলভ করা এমন কোনো পরিচিত টপিক আছে কিনা যে টপিকের সাথে এই প্রবলেমটা কানেক্টেড। ঠিক আছে? সো এখানে কী বলছে, এ জাভা প্রোগ্রাম হ্যাজ বিন গিভেন দ্যাট ইন্টেন্ডেড টু অ্যাড আ নাম্বার টু অ্যান অ্যারে by passing the array and the number to be added to the add to array method। তার মানে এখানে আমি বুঝতে পারতেছি যে এটা আসলে একটা প্রবলেম, যে প্রবলেমটাই আমাকে কি বলছে, একটা মেথড কল করতে হবে, এটা আমি বুঝতে পারলাম। অ্যান্ড এতটুকু লাইন পড়ার পরে আমি বুঝতে পারলাম যে এখানে এই মেথডে দুইটা জিনিস পাস করতে হয়, একটা আসলে অ্যারে পাস করতে হয় এবং একটা নাম্বার পাস করতে হয়। সো আমরা যারা মেথডের ক্লাস করছি তারা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি যে মেথডে পাসিং বলে একটা জিনিস আছে। আমরা মেথডে প্যারামিটার পাস করি, কী প্যারামিটার পাস করি, এখানে বলছে যে একটা অ্যারে পাস করি এবং একটা নাম্বার পাস করি। আপাতত এতটুকু বুঝলাম এবং আমাদেরকে এই মেথডটা কল করতে হবে। হাউএভার বলছে যে দেয়ার আর 6 এরর্স হেয়ার, ওয়ান অফ হুইচ ইজ গিভেন, ফিগার আউট দ্য রেস্ট 5। সো তোমাকে এখানে বলছে যে এখানে 6 ধরনের এরর ছিল, বাট একটা এরর তারা ফিক্স করে দিছে। তো তোমাকে এখানে বাকি যে 5টা এরর আছে সেটা তোমাকে বের করতে হবে। অ্যান্ড এই কোডের আউটপুট থেকে কি আসবে, নাম্বার ওয়াজ অ্যাডেড অ্যান্ড স্টেটমেন্ট ইজ ট্রু। সো তাহলে আউটপুট এইটা আসতে হলে এই কোডটা তোমাকে ট্রেস করতে হবে এবং কোথায় কোথায় ভুল আছে এবং ভুলগুলো কি সেটা তোমাকে এই গিভেন বক্সগুলোতে তোমাকে লিখতে হবে। ঠিক আছে? সো চলো আমরা জিনিসটা এখানে দেখি। যেমন লাইন 2, এই যে এখানে লাইন 2 কী বলছে, লাইন 2তে দেখো স্ট্রিং আর্কস। সো এটা কিন্তু অবশ্যই একটা ভুল, তাই না? এই জায়গায় একটা ভুল আছে। কি ভুল আছে বলো তো? এখানে তোমাদের এরকম একটা সাইন দিতে হইতো, তাই না? এরের একটা সাইন দিতে হইতো, যেটা এখানে তোমাদেরকে ডেমো হিসাবে এক্সামে বলে দিছে যে তুমি এভাবে লিখবা, প্রথমে লাইন 2 লিখবা এবং ওই লাইনে কি ভুল, ওই ভুল সহ পুরো জিনিসটা তোমাকে লিখতে হবে। টু গুড। আচ্ছা, তো আমরা আগে এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা দেখে আমরা একটু অ্যানালাইসিস করি যে আসলে প্রবলেমটা আমার পরিচিত কোনো টপিকের সাথে মিলে কিনা। বাট এই প্রবলেমটা প্রথমে আমি দেখে বুঝতে পারতেছি এই প্রবলেমটা পারার জন্য আমাকে অ্যারে ভালোভাবে পড়তে হবে এবং এখানে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা মেথড কল করছে। তার মানে কি, আমাকে অ্যারেও পড়তে হবে প্লাস মেথডও পড়তে হবে, তাই না? সো আমার পেইড ব্যাচে বা ইউটিউবে আমি কিন্তু অ্যারে মেথড দুইটার উপরেই ক্লাস দিছি। সো যারা ওই দুইটা ক্লাস করছে তাদের কাছে এই প্রবলেমটা খুবই ইজি, এবং কীভাবে ইজি আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে, তারপরে এখানে একটা মেথড কল করছে, তারপরে এখানে একটা জাস্ট, এটা হচ্ছে আমার মেইন মেথড, রাইট? এটা আমার মেইন মেথড। আর এটা এই পোর্শনটাকে কি বলে? এই পোর্শনটা হচ্ছে আমার কি, মেথডের এরিয়াটা। যে মেথডটা এখানে কল করা হয়েছে সেই মেথডটা এখানে ডিজাইন করে আমি জিনিসটাকে সুন্দর করে লিখছি, যাতে করে আমার এই দুইটা আউটপুট সুন্দর করে প্রিন্ট হয়, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এখানে প্রবলেমটা যেটা আমি এখানে পড়লাম যে আমার একটা অ্যারে থাকবে, লেটসে এটা হচ্ছে আমার একটা অ্যারে, এবং এই অ্যারেতে কি হয়েছে, এই অ্যারেতে নতুন আরেকটা আমি নাম্বার অ্যাড করব। তো তুমি আমাকে বলো, যদি তোমার এই অ্যারে, লেটসে এটা তোমার অ্যারে, সো এটা হচ্ছে অ্যারে, এখানে কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4 5। সো এখানে 5টা এলিমেন্ট আছে। তুমি যদি আরেকটা এলিমেন্ট এখানে প্রবেশ করাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা নতুন অ্যারে ক্রিয়েট করতে হবে। কারণ আমরা কি জানি, আমরা অ্যারের প্রপার্টি থেকে জানি যে এই যে ARR ভ্যারিয়েবল নেম আলা যে অ্যারেটা আছে, এই অ্যারের লেন্থ হচ্ছে 5। তুমি কখনোই এই লেন্থকে 6 অথবা 4 করতে পারবা না। একবার যখন একটা অ্যারে ক্রিয়েট হয়ে যায়, সেটার লেন্থকে আমরা কমাইতে বা বাড়াইতে পারি না। তাহলে আমি অবশ্যই বুঝতে পারতেছি যে আমি যদি এই 25 নাম্বারটা এই অ্যারের মাধ্যমে অ্যাড করতে চাই আমার অ্যারেতে, তার মানে লেন্থ অবশ্যই 6 হইতে হবে, তাই না? এটা আমি মোটামুটি বুঝতে পারতেছি, এবং আমাকে নতুন আরেকটা অ্যারে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এই 25 নাম্বারটা এই নাম্বারগুলোর শেষে অ্যাড করতে পারবো। নিউ নাম্বার অ্যাড করতে হবে, তাহলে নতুন অ্যারে লাগবে। আচ্ছা,
সো এই প্রবলেমটা কিন্তু আমি অলরেডি ইউটিউবে এবং পেইড ব্যাচে সলভ করে দিছি। এই প্রবলেমটা কী ধরনের প্রবলেম বলো তো? তুমি যদি আমার এই পেইড ব্যাচের শিটে আসো এবং অ্যারে টু ক্লাসটা, এটা ইউটিউবেও আছে মোস্ট প্রবাবলি, অ্যারে টু এ ক্লাসের যে আমরা যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা যদি ওপেন করো, এখানে আমি অ্যারের প্রবলেমগুলো সলভ করাইছি এবং এখানে যে ইনসারশন নামে যে টপিকটা আছে, এই যে আমি যে টিয়া কালার করে রাখছি বা সবুজ কালার, এখানে দেখো ইনসারশনের কোডটা দেওয়া আছে। মানে কি, তোমার একটা গিভেন অ্যারে আছে, সেই অ্যারেতে তুমি এই 2 নম্বর ইন্ডেক্সে 99 ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছ, তাহলে তুমি এখন যে প্রবলেমটা সলভ করতেছো ফাইনালের, এটা কিন্তু সেম টাইপের প্রবলেম, বাট এখানে জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হয়েছে মেথড কল করে। সো আই হোপ প্রবলেমগুলো কই থেকে সিলেক্টেড করে সেটা তুমি বুঝতে পারতেছো, যে এ ধরনের একটা আমাদের পরিচিত টপিক থাকবে, সেখান থেকে আমাদেরকে মেথডের সাথে কানেক্ট করে কিছু একটা দিতে পারে। এখানে অ্যারে না থেকে কিন্তু কি থাকতে পারতো, স্ট্রিংও থাকতে পারতো, বাট আমাদের মেথড এবং এই একসাথে জিনিসটা আমরা এই প্রবলেম সলভিংয়ের মাধ্যমে জিনিসটা দেখতেছি। আচ্ছা, সো আমরা অ্যানালাইসিস করতেছি এখানে। তো এখানে একটা জিনিস দেখার বিষয়, যে এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখো এখানে অ্যাড টু অ্যারেতে কি বলছে, একটা অ্যারে পাস করছে, একটা ইন্টিজার ভ্যালু পাস করছে, তাই না? সো অ্যাড টু অ্যারেতে যদি একটা ভ্যালু এবং একটা ইন্টিজার পাস করে, তো এখানে দেখো যদি পাস করে, তাহলে এই যে মেথডটা আমি ডিজাইন করব, এই মেথডটা ডিজাইন করার টাইমে আমাকে কি করতে হবে, আমাকে এখানে অ্যারে রিসিভ করার জন্য একটা সেটআপ, মানে একটা মেথড ডিজাইন করতে হবে, আর নাম্বার রিসিভ করার জন্য একটা নাম্বার নিতে হবে। তো এখানে খুব সহজে আমি বুঝতে পারতেছি যে এই অ্যারেটা যখন আমার মেথডে আসবে, তখন অবশ্যই এখানে একটা অ্যারে রিসিভ করার মতো একটা সেটআপ তৈরি করে রাখতে হবে। এই 25টা যে এখানে আসবে, সেটা রিসিভ করার জন্য এখানে আমাকে 25 রিসিভ করার জন্য একটা জিনিস সেটআপ করে রাখতে হবে। বাট আমি দেখতে পাচ্ছি যে এখানে এই 25 নাম্বারে এসে বসলেও এই অ্যারেটা ইন্টিজার এতে এসে বসতে পারে না, কারণ এইটা একটা ইন্টিজার ভ্যালু। বাট আমি পাঠাচ্ছি কি, আমি পাঠাচ্ছি এই অ্যারেটা আমি এখানে পাঠাচ্ছি। তাহলে এই জায়গাতে অবশ্যই একটা এরর আছে, তাহলে আমি এররটা এখানে লিখি যে এখানে কি ধরনের এরর আছে। তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে হবে ইন্ট একটা অ্যারে এ। সো এটা হচ্ছে আমার প্রথম এরর ফাইন্ডিং। সো আমি এখানে এরর ফাইন্ডিংটা করলাম। আচ্ছা, এরপরে তুমি আরেকটা জিনিস দেখো, যখন আমার এই মেথডটা আমি কল করছি, সেই মেথডের যে রেজাল্টটা সেটা এসে কোথায় জমা হয়েছে, var1-এ, এবং এই var1-এর ডাটা টাইপ কী বলছে, ডাটা টাইপ বলছে বুলিয়ান। তাহলে আমি এখন দেখি যে আমার যে এই অ্যাড টু অ্যারে এই মেথডটা কল করার পরে আমি এখান থেকে যে রেজাল্টটা পাবো, এই অ্যাড টু অ্যারে এই মেথডটা কল করার পর লাস্টে রিটার্ন ভ্যালু থেকে যেটা আমি পাচ্ছি, সেটা কি আমার একটা স্ট্রিং না? এবং তোমাদেরকে তো আমি বলছিলাম যে রিটার্ন যখন মেন মেথডে, সো লেটসে এটা হচ্ছে আমার মেন মেথড, মেন মেথডের মধ্যে যদি তোমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনে কোনো মেথড কল হয়, এই জিনিসটা আমি আগে লিখে ফেলি, তাহলে তুমি আরও বেটার বুঝতে পারবা। সো মেইন মেথডে যদি তোমার এসওপিতে মেথড কল হয়, তাহলে মেথডটি রিটার্ন কিওয়ার্ড থাকবে। সো এই জিনিসটা কি দেখো, এটা আমার মেন মেথড, এখানে মেন লেখা আছে। এই মেন মেথডের মধ্যে আমার একটা অ্যারে কল হয়েছে, মেন মেথডের মধ্যে আমার একটা মেথড কল হয়েছে। এই মেথডটা কোথায় এসে সেভ হয়েছে, var1-এ। তারপরে কি, var1টা আমি প্রিন্ট করছি। আলটিমেটলি কী হলো, মেন মেথডের মধ্যে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আছে এবং তার মধ্যে var আছে, আলটিমেটলি vaরের মধ্যে এই মেথডটাই আছে। তাহলে কি দাঁড়ালো, মেন মেথডের মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এবং এর মধ্যে একটা মেথড কল হয়েছে। তাহলে এখানে দেখি মেন মেথডের মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এবং এর মধ্যে যখন মেথড কল হয়, তাহলে আমি যে মেথডটা ডিজাইন করতেছি সেই মেথডটা কি রিটার্ন করবে, একটা রিটার্ন কিওয়ার্ড রিটার্ন করবে। সো তাহলে দেখো আমি যে মেথডটা এখানে ডিজাইন করছি, এখানে রিটার্ন একটা কিওয়ার্ড রিটার্ন করতেছে। সো এখানে যে রিটার্ন করতেছে, এখানে আসলে কি রিটার্ন করতেছে, একটা স্ট্রিং রিটার্ন করতেছে। তাহলে এখানে যে একটা রিটার্নটা কি রিটার্ন করতেছে, একটা স্ট্রিং রিটার্ন করতেছে। এখানে যে স্ট্রিং রিটার্ন করতেছে, এটা আমি কিভাবে বুঝবো, এটা আমি এই জায়গাটা থেকে বুঝবো, এটা আমি কোথায় থেকে বুঝবো, এটা আমি এই জায়গাটা, এই কিওয়ার্ডটা দেখে বুঝবো। তার মানে এখান থেকে যে স্ট্রিং রিটার্ন করতেছে, আমার মেথডটা যখন আমি ডিজাইন করি, সেই টাইপটা আমি বলে দিচ্ছি, এটা একটা স্ট্রিং টাইপের মেথড
রিটার্ন করবে। কিন্তু এটা যদি একটা স্ট্রিং রিটার্ন করে তাহলে এই রিটার্নটা কোথায় এসে জমা হবে? এইখানে এসে জমা হবে, রাইট? সো তাহলে আমি একটু অন্য কালি দিই, লেটসে এই কালি দিলাম। তাহলে এই যে এই দ্য নাম্বার ইজ অ্যাডেড, এই দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, এই জিনিসটা কোথায় যে রিটার্ন হবে, এই জিনিসটা প্রথমে আমার এই জায়গায় যাবে। এই জায়গাটা, এই জায়গা থেকে আমার সরি সো এই স্ট্রিংটা কোথায় যাবে? এই স্ট্রিংটা আমার এইখানে যাবে। অ্যান্ড এইখানটা কোথায় যে সেভ হবে? এইখানটা সেভ হবে আমার ভারে। অ্যান্ড দেখো এইটা তো একটা স্ট্রিং, এবং এটা টাইপ অবশ্যই, তাহলে ভারের টাইপটা কী হবে? স্ট্রিং হবে। বাট ভারের টাইপ কী বলেছে? বুলিয়ান। তার মানে কি এটা ঠিক বলছে? এটা কিন্তু ঠিক বলে নাই। তাহলে এই টাইপটা আমার কী হবে? এই টাইপটা আমার একটা হবে স্ট্রিং, বিকজ আমি কিন্তু রিটার্ন করে কী পাইতেছি? স্ট্রিং পাইতেছি, আমি কিন্তু ট্রু ফলস বলে কিছু পাচ্ছি না। তাহলে আপাতত আমি কয়টা এরর পাইলাম? এখানে একটা এরর পাইলাম, এইখানে একটা এরর পাইলাম। আচ্ছা, ভালো কথা, দুইটা এরর পাইছি। এরপরে আমরা এই জিনিসগুলোকে একটু মিশে ফেলি। মিশে ফেলি। আচ্ছা, সো এখন দেখি এখানে কি বলছে। তো একটা জিনিস দেখো, তোমার এই অ্যারেতে তোমার সাইজ কত ছিল? 5। তুমি যদি এই 25 ওয়ার্ডটা এই অ্যারেতে বসাইতে চাও, তার মানে তোমার সিনারিওটা কাইন্ড অফ এরকম দাঁড়াবে যে তোমার অ্যারেটা ছিল দেখতে কীরকম? এরকম যে 10, 12, 14, 15, 17। তুমি যদি এই অ্যারেতে এই 25 ওয়ার্ডটা বসাইতে চাও, তাহলে কি তোমাকে অবশ্যই নতুন আরেকটা অ্যারে ক্রিয়েট করতে হবে, এবং ওই অ্যারে সাইজটা কত হইতে হবে? ওই অ্যারে সাইজ হতে হবে, এখানে যে অ্যার আছে এই অ্যাডটা রিসিভ করতেছে কে? এ রিসিভ করতেছে, তাই না? এই যে দেখো, এই অ্যাডটা এ রিসিভ করতেছে, তাই না? সো তাহলে আমার যে নতুন অ্যারে হবে, লেটস সে আমার নিউ অ্যারের সাইজ কত হবে? নিউ অ্যারের সাইজ হবে আমার এই যে এ নামের যে অ্যারে আছে, এ ডট লেন্থ +1। এই +1 মানে কি? যে আমার এ ডট লেন্থ অ্যারের সাইজ কত? এ ডট লেন্থ অ্যারের সাইজ হচ্ছে 5। তো আমি যদি 25টাকে এখানে রাখতে চাই, তাহলে আমার নিউ অ্যারের এই লেন্থের সাইজ কত হবে? 6 হইতে হবে। সো দ্যাটস ওয়াই আমি 5 + 1 6 করে দিছি, তাই না? 5 + 1 = 6। সো তাহলে এইখানে দেখো, এখানে যে আমি একটা নতুন অ্যারে ক্রিয়েট করছি, এই অ্যারের নিউ ইন্টে এখানে নাম দিছি। এখানে কি নাম হবে? এখানে তো নাম হবে না। এখানে কি হবে? এখানে হবে এ ডট লেন্থ +1। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এখানে এ ডট লেন্থ কই থেকে পাইলাম? এখানে তো আমার এ ডবল আর আর ছিল। আচ্ছা তুমি দেখো তো, এই এ ডবল আর এইটা এসে কোথায় বসছে? আমার ইন্ট তারপর ব্র্যাকেট এতে এসে বসছে না? তাহলে এর ভিতরে কি এ আর আর ইউজ করব নাকি এ ইউজ করব? অবশ্যই আমি এ ইউজ করব, বিকজ আমার এ ডবল আর কোথায় এসে বসছে? এ ডবল আর এই অ্যারেটা আমার এই অ্যারেতে এসে বসছে। তার মানে এই অ্যারের যা এলিমেন্ট ছিল এখন সব কিছু এ অ্যারেতে এসে বসছে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো তাহলে এখানে আমি আরেকটা এরর পাইলাম। তাহলে এখানে আমার জিনিসটা কি দাঁড়ালো? আমার এই নামের জায়গায় কি বসবে? আমার নামের জায়গায় অ্যাকচুয়ালি বসবে এ লেন্থ +1। তাহলে আমি আপাতত কয়টা প্রবলেম খুঁজে পাইলাম? এখান থেকে পাইলাম হচ্ছে একটা, এখানে স্ট্রিং হবে, এখানে ইন্ট অ্যারের সাইন এইটা হবে, মানে আমি এইটা একটা প্রবলেম খুঁজে পাইছি, এরর খুঁজে পাইছি, এখানে 2টা এরর খুঁজে পাইছি, এখানে 3 নম্বর এরর খুঁজে পাইছি। তার মানে আমাকে আরও 2টা এরর ফাইন্ড আউট করতে হবে। সো যারা একটা অ্যারেতে নতুন আরেকটা এলিমেন্ট ইনসার্ট করার কোডটা দেখছো, তারা খুব ভালো করেই বুঝতেছো যে এই লাইনেও একটা ভুল আছে। কি ভুল আছে? প্রত্যেকবার যখন অ্যারের এলিমেন্টটা আমার ঘুরবে, তখন 12 নম্বর লাইনে তো আসবে, তাই না? আমার লুপটা যখন ঘুরবে, আসার পরে কী দেখাচ্ছে? নিউ অ্যারের এলিমেন্ট কি আমার পুরাতন অ্যারেতে যাবে, নাকি পুরাতন অ্যারের এলিমেন্ট আমার নিউ অ্যারেতে যাবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। অবশ্যই আমার লাইনটা এরকম হইতো না, এখানে এরকম হইতো না, আমার লাইনটা হইতো এরকম, নিউ অ্যারেতে, নিউ অ্যারের আইতে এসে কে বসতো? এইগুলা বসতো, তাই না? মানে এখানে কি বুঝাইতেছি? যে আমার অ্যারে আয়ের যে এলিমেন্টগুলা, এই যে এলিমেন্টগুলা, এই প্রত্যেকটা এলিমেন্ট আমার নতুন অ্যারেতে বসবে। নতুন অ্যারেতে বসলে কি দাঁড়াবে? 10, 12, 14, 15, 17। আমার নতুন অ্যারেতে এই কয়েকটা এলিমেন্ট বসলো। তাহলে এইটার ইন্ডেক্স নাম্বার কত বলো তো? এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাই না?
তাহলে এই লাইনটা কি ঠিক আছে এখানে? এই লাইনটা কিন্তু এখানে ঠিক ছিল না, যে নিউ অ্যারের জিনিসপাতি কি আমার পুরাতন অ্যারেতে বসতো নাকি নতুন এই পুরাতন অ্যারের জিনিসগুলা আমার নতুন অ্যারেতে বসতো। অবশ্যই উপরে যে লাইনটা লিখছি সেটাই সঠিক। তোমরা যারা ইনসারশনের কোডটা দেখছো আমার ইউটিউব থেকে বা পেইড বেস থেকে, তারা খুব সহজেই কিন্তু জিনিসটা ধরতে পারতেছো যে এখানে এই লাইনটা ফিক্স হইতো, তাহলে তোমাকে এটাও তুমি ফিক্স করে দিলাম। আচ্ছা, এরপরে এই জায়গাতে কি হইতো দেখো, এই নাম কত, এই নামটা কিন্তু 25, এই যে এখান থেকে এসে বসছে। এই 25 কোথায় বসবে? এই 25 কিন্তু আমার বসবে হচ্ছে নতুন অ্যারের এই যে এইটার লেন্থ কত বলো তো, আমার যে ARR এটার লেন্থ কত? এটা 5 না? আর এটার ইন্ডেক্স কত? 5 না? তাহলে দেখো এইখানে কিন্তু ওই জিনিসটাই বলছে A.length আর ARR তো জিনিসটা সেম, বিকজ এখানে এসে কিন্তু রিসিভ হয়েছে, তাই না? এখানে এসে কিন্তু ARR এটা রিসিভ হয়েছে। তোমাদের কাছে যাদের এই জিনিসগুলো কনফিউজ লাগতেছে, তার মানে তুমি বুঝে নাও যে তোমার মেথডে বা মেথডের যে বেসিক রিটার্ন কিওয়ার্ড বা অ্যারে ট্রেসিং এগুলাতে কিন্তু যথেষ্ট ল্যাকিংস আছে। দ্যাটস ওয়াই তোমার কাছে এই কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে। সো তোমাদের যাদের কাছে এতক্ষণ মানে এক্সপ্লেন করার পর, এত ইজি করে এক্সপ্লেন করার পর মনে হচ্ছে যে আমি কিছু বুঝতেছি না, তোমাদের জন্য রেকমেন্ড হইতেছে তুমি আগে অ্যারে বেসিক পড়ো, অ্যারে ট্রেসিং পড়ো, তারপরে মেথডের বেসিক পড়ো, তাহলে তুমি এই আমার যে কথাবার্তাগুলো এগুলো খুব ইজিলি বুঝতে পারতে। এবং আমি তো এটা বললাম যে এই প্রবলেমটা আমার এরর ক্লাসেই সলভ করছি, সেই প্রবলেমটা আমাকে এখন এরর ফাইন্ড করতে হবে। ওকে, আচ্ছা। সো তাহলে এই লাইনটা কিন্তু এখানে ঠিক আছে, কারণ কি এটা আসলে 5, তো নাম্বারটা কত নম্বর ইন্ডেক্সে বসবে? নতুন অ্যারের 5 নম্বর ইন্ডেক্সে। এবং আমি খুব সহজেই দেখতে পাচ্ছি নতুন অ্যারের 5 নম্বর ইন্ডেক্সেই কিন্তু 25 বসবে, তার মানে 14 নম্বর লাইনে কোনো ভুল নেই। বাট আমি খুব সহজে বলতে পারতেছি 15 নম্বর লাইনে একটা ভুল আছে। 15 নম্বর লাইনে কি ভুল আছে? 15 নম্বর লাইনে ভুল আছে যে ভাই এইটা তো একটা স্ট্রিং, বাট এখানে কিন্তু স্ট্রিংয়ের যে কোটেশন সেটা কিন্তু দেওয়া নেই। সো এখানে আমার একটা কোটেশন হবে নাম্বারের আগে নাম্বারের পরে। তাহলে আমি আপাতত কয়টা এরর পাইলাম দেখো, এখানে একটা এরর পাইছি, এখানে একটা পাইছি 2টা, এখানে একটা পাইছি 3টা, এখানে একটা পাইছি 4টা, এই জায়গাতে একটা পাইছি 5টা। তাহলে তুমি এখানে কি লিখবা যে লাইন, প্রথমে কত নম্বর লাইন লিখবা? প্রথমে এখানে লিখবা যে লাইন 4, এখানে তোমাকে পুরো লাইনটাই লিখতে হবে, বাট আমি আপাতত জাস্ট ওই ভুলের জায়গাটা লিখলাম যে এখানে স্ট্রিং জিনিসটা বসবে। তোমাকে কিন্তু পরীক্ষায় পুরো লাইনটাই লিখতে হবে, ঠিক আছে? জাস্ট আমি এখানে কিন্তু সময় বাঁচানোর জন্য এটা লিখতেছি। তারপর কত, লাইন 7-এ আমার কি হবে? ইন্ট অ্যারে এ। সো এখানে আমার লিখব লাইন 7 ইন্ট অ্যারে এ। আচ্ছা, এরপরে কোথায়? A.length+1 হবে আমার। সো এখানে A.length+1 হবে নাকি AR.length+1 হবে? এখানে অবশ্যই আমার এই জিনিসটা কিন্তু হবে। সো কোথায়? হ্যাঁ, এখানে আমার হবে, সরি এই জায়গাতে একটু ছোট্ট মিস্টেক করছিলাম, এটা হবে তোমার AR.length+1। কেন AR.length+1? বিকজ আমি জানি যে এই 25 ভ্যালুটা যদি আমি নতুন একটা অ্যারেতে নিতে চাই, তাহলে অবশ্যই আমার এই নিউ অ্যারের এটা কত হবে? +1 হইতে হবে। কিসের থেকে? নিউ এই অ্যারের ভ্যালু কত? 5, আর এর ভ্যালু হচ্ছে 1। AR.length এটা তো আমি এখনও পাই নাই। যখন আমি এখানে দিলাম যে এখানে হচ্ছে AR.length+1 দিলাম, তখন কিন্তু নিউ অ্যারের সাইজ হয়ে গেল 6। সো আগে যদি আমি এখানে A.length দিতাম তাহলে কিন্তু এটা ভুল হইতো, কারণ এটার সাইজ কিন্তু তখনও ডিক্লেয়ার করা হয় নাই। তাই তোমাকে এখানে AR.length+1 দিবা। সো তাহলে এই লাইন এটা কত ছিল? লাইন নাম্বার ছিল 9। সো লাইন 9 এর ভিতরে কি হইতো? AR.length+1। তুমি কিন্তু এক্সামে পুরা লাইনটাই লিখতে হবে, নাহলে কিন্তু মার্ক দিবে না, ঠিক আছে? আমি আবারও বলতেছি। তারপরে কি 11 নম্বর লাইনে কি হবে? নিউ অ্যারে আই, লাইন 11, নিউ অ্যার আই, এখানে কি বসবে? এ আই। ওকে, আচ্ছা। তারপরে কি হবে? লাস্টে এখানে জাস্ট একটা কোটেশন হবে। এটা কত নম্বর লাইনে? লাইন নাম্বার হচ্ছে 15। সো লাইন 15, নিউ নাম্বার, নিউ
নাম্বার ওয়াজ অ্যাডেড, তাই না? সো নাম্বার ওয়াজ অ্যাডেড স্ট্রিং হবে। তাহলে দেখো আমি কিন্তু এখানে 5টা লিখে ফেলছি। তাহলে মোটামুটি এইভাবেই তোমাকে এরর ফাইন্ডিং করতে হবে। সো এই টপিকটা পারার জন্য তোমাকে কী কী পারতে হইতো বলো তো? তোমাকে অ্যারে বুঝতে হইতো, অ্যারে ইন অ্যারে ইনসার্ট, কি ইনসার্ট? নিউ নাম্বার বুঝতে হইতো, একটা নতুন নাম্বার অ্যারেতে ইনসার্ট করা, এটা বুঝতে হইতো। তোমাকে মেথড বুঝতে হইতো, তোমাকে রিটার্ন কিওয়ার্ড অ্যান্ড ডাটা টাইপ বুঝতে হতো, তাই না? সো এই প্রবলেমটা জাস্ট 3 থেকে 4 মিনিটেই সলভ করে ফেলা যাইতো এক্সামে, কিন্তু যারা এই ব্যাপারগুলোতে অনেক ভালো তারাই কিন্তু এটা পারবে। সো তোমাদের কাছে রেকমেন্ডেড আগে তোমরা অ্যারের বেসিকগুলো পড়ে ফেলো আমার ক্লাস থেকে, তারপরে মেথডের ক্লাস থেকে মেথডের বেসিকগুলো করে ফেলো, তারপরে আমার এই এক্সপ্লেনেশন অনুযায়ী তোমরা এই ক্লাসটা দেখো এবং প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় পারবা। সো এই ক্লাসটা করার পরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার। তো এই ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।